এরকম ছোট ছোট মাছের চচ্চড়ি যদি হয় গরম গরম ভাতের পাতে, তাহলে সামনে যদি 10 রকম আইটেম থাকে তাহলেও ফেল। কি বন্ধুরা, ঠিক বললাম তো? যাই হোক, আজকের রেসিপিতে থাকছে এই যে নদীর ছোট ছোট গুতুম মাছ। তো এই মাছটাকে তো আমরা গুতুম মাছ বলি, আপনারা কি মাছ বলেন অবশ্যই জানাবেন, কারণ এক এক অঞ্চলে কিন্তু এক এক রকমের নাম হয়। যাই হোক, মাছটাকে আমি অফ ক্যামেরায় ধুয়ে কেটে এই যে একদম পরিষ্কার করে নিয়েছি। যাই হোক, তো এখন মাছটাকে আমি মাখিয়ে রান্না করব। আসলে আমি ছোট মাছ কিন্তু বেশিরভাগই মাখিয়ে রান্না করি। তো তার জন্য এই যে একটা টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি, 2টা পেঁয়াজ কেটে নিয়েছি, তার মধ্যে 3-4টা আমান কাঁচামরিচ দিয়েছি, সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া দিয়েছি, হাফ চামচ ধনিয়ার গুঁড়া দিয়েছি, পরিমাপ মতো নুন দিয়েছি, পরিমাপ মতো সয়াবিন তেল দিয়েছি। তারপরে গুঁড়া মাছটাকে আমি এই যে হাতে ভালো করে মাখিয়ে নেব। আপনারা চাইলে কুরসুন অথবা যে কোনো একটা হাতা দিয়েও মাখিয়ে নিতে পারেন। আসলে আমি হাতেই বেশিরভাগ মাখিয়ে রান্না করি, কারণ আমার কাছে মনে হয় হাতে মাখিয়ে রান্না করলে মনে হয় একটু বেশি মজা হয়। যাই হোক বন্ধুরা, এদিকে কিন্তু মাছটা মাখানো হয়ে গিয়েছিল। তারপরে এই যে সামান্য একটু পানি দিয়েছি, তারপরে ডেকে দিব মাছের চচ্চড়িটা হওয়ার জন্য। আর এদিকে দেখেন মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গেছে। তো এই পর্যায়ে দিয়ে দিব আমি একটি লেবু পাতা ছিঁড়ে। আসলে লেবু পাতাটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, তো আপনারা চাইলে এই ক্ষেত্রে কিন্তু ধনিয়া পাতাটাও দিতে পারেন। যাই হোক বন্ধুরা, তো এদিকে মাছের চচ্চড়িটা কিন্তু হয়ে গিয়েছিল। তো আমি এই যে চুলাটা অফ করে একটি বাড়িতে পরিবেশন করে নিব। মাশাআল্লাহ, ছোট মাছের চচ্চড়িটা কত সুন্দর হয়েছে, আর যতটা না সুন্দর হয়েছে দুপুরে গরম গরম ভাতের সাথে খেতে তার থেকেও বেশি ভালো হয়েছে। যাই হোক বন্ধুরা, আমার কাছে কিন্তু এরকম ছোট মাছের চচ্চড়ি অনেক ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, এই গুতুম মাছের রেসিপিটা কেমন হয়েছে সেটাও জানাবেন। যদি সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, নতুন হইলে পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে নতুন আরও একটি রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।